তো সেই জায়গা থেকে আমরা আসলে দেখতে চাই তারা আসলে কি অ্যাকশন নিতে চায়। এবং আমরা এও বলেছি যে শাহবাগ থানা থেকে জানো এই যে শিক্ষার্থীদের মুখোমুখি শাহবাগ থানা আজকে, এটা আজকের না, বরাবরই একটা সংস্কৃতি তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এখানে শাহবাগ থানা থাকাকালীনও যদি অনিরাপদ ফিল করে তাহলে তো আসলে সাধারণ শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেটা তো বিঘ্নিত হয়। তো সেই জায়গা থেকে তারা আসলে আমরা চেয়েছিলাম যে আপনারা একটা, যেহেতু আমাদের যে মিডিয়ার সামনে যেভাবে নিয়ে আসা হয়েছে, তারাও মিডিয়ার সামনে এইভাবে সকলের সামনে বার্তাটা পৌঁছাক যে আসলে নানাজন তো নানাভাবে এটা ভুল বোঝাবুঝি হচ্ছে যে আসলে কেন কি হয়েছে। তারা একটা বিস্তারিত একটা ঘটনা তারা শাহবাগ থানা কর্তৃপক্ষ থেকে এটার ক্ষমা চেয়ে আমরা বলেছিলাম একটা পদক্ষেপ নিতে, কিন্তু জানি না তারা আসলে কতটুকু নেবেন, এটা আসলে পরবর্তীতে দেখার বিষয়। আর আমরা দেখা যাক, এটা তাদের এখন পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে আমাদের যে দাবি দেওয়া সেটা তারা কতটুকু বাস্তবায়ন করছে। যদি এবং একই সাথে বলেছিলাম যে যারা আসলে এই ঘটনার সাথে দায়ী তাদেরকে অব্যাহতি দেওয়ার কথা, তদন্ত সহকারে তদন্তের মধ্য দিয়ে। কিন্তু এও মনে করি যে আসলে এরকম অব্যাহতি দিয়ে আমরা দেখেছি যে কিছু একটা হলে এরপরে বান্দরবন হিল ট্যাক্সে অব্যাহতির জন্য পাঠানো হয়। অর্থাৎ এই যে শাসন চক্র এটা বারবার এরকম একটা চক্রমান পর্যায়ে, এটা আসলে কোনো রূপ পরিবর্তন হচ্ছে না। তাই আমরা এখনো শঙ্কিত, সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত, এবং একই সাথে এদেশের সাধারণ জনগণ যাদের উপরে প্রতিনিয়ত যে ক্ষমতা চর্চা করা হয় জোরপূর্বক এবং বল প্রয়োগের মধ্য দিয়ে, সেটা আসলে সাধারণ জনগণের উপর যে দমনপূরণ নামে আসা হচ্ছে সেটা আমরা আসলে তাদের কাছে জবাব চাই। এবং আমরা চাই যে 48 ঘন্টার মধ্যে তারা একটা তাদের পক্ষ থেকে কি অ্যাকশন নেওয়া হয় সেটা আমরা দেখবো। তা না হলে আমরা পরবর্তী সময় এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কর্মসূচি দেবো। ধন্যবাদ সবাইকে।